নমস্কার, মায়াদির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা রাখি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে রান্না করছি বড়ি ভাজা দিয়ে পাঁচমিশালির তরকারি। প্রথমে তেল গরম করে নিলাম, গরম করে বড়িগুলো ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়ন ভেজে নিয়ে এর মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি। আজকে সবজি রান্নার জন্য আমি কেটেছি আলু, পটল, মূলো, কুমড়ো, বরবটি। প্রথমে আলু, মূলো, কুমড়ো এগুলো দিয়ে দিয়েছিলাম। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম পটল ও শিম ও বরবটি। এগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব জিরে, শুকনো লঙ্কা এবং ধনের গুঁড়ো। এগুলো আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম, কাঁচা অবস্থাতেই গুঁড়ো করেছি। এটি দিয়ে দিলাম। এর মধ্যে প্রয়োজন মতো নুন এবং হলুদ দিয়ে দিলাম। আর এখানে আদা গ্রেট করে দিয়েছি। আদা দিলে এই তরকারির টেস্ট ভালো আসে। এই যে আদা আমি গ্রেট করে দিয়ে দিলাম। এখন গ্রেট করা আদা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর যখন সিদ্ধ হয়ে যাবে সেই সময় আমি ঘি দিয়ে নামিয়ে নেব। লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। এর মধ্যে খুব সামান্য চিনি দিলাম, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দেবেন। ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। জল একটু বেশি করে দিলাম। হাই ফ্লেমে প্রথমে আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে লো ফ্লেমে আমি 5 মিনিট রান্না করে নেব। নামানোর আগ দিয়ে ঘি দিয়ে দেবো। দেখুন আমার সবজি সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি ভাজা বড়িগুলো দিয়ে দিলাম। ভাজা বড়ি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি নামিয়ে নেব। হয়ে গেল আমার বড়ি ভাজা দিয়ে পাঁচমিশালি তরকারি। আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং মায়াদির হেসেল চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন। আজকের এই রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম।